الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا لتقوم الساعة حتى يبعث دجالون كذبونا قريب من سلسلنا كلهم يدعو أنه رسول الله সমস্ত প্রশংসা সেই মহান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এত ব্যস্ততার মধ্য দিয়েও তার হুকুম পালনার্থে এই মসজিদে এসে সাধ্যমতো সালাত আদায় করে জুমার খুতবা শোনা এবং বলার তৌফিক দান করলেন। সেই মহান গরিবের প্রতি জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আখিরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত সালাম এবং রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু কিয়ামতের আলামত। ধারাবাহিক আলোচনা করছিলাম আজকে কিয়ামতের আলামত সম্পর্কে। প্রথম যে আলোচনাটি হবে তা হচ্ছে ভণ্ড নবীদের আগমন, ভুয়া নবীদের আগমন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে আর কোন নবী আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীয়্যিন বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং রাসূল। কিয়ামতের পূর্বে আর কোন নবীর আগমন ঘটবে না, আর কোন নবী আসবে না। এটা ইসলামের আকীদার গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিয়ামতের পূর্বে অনেক মিথ্যুক নবীর আবির্ভাব ঘটবে। তারা নবুয়তের দাবি করবে এবং নবুয়তের দাবি করে তাদের দিকে এই মুসলিম জাতিকে আকৃষ্ট করবে, তাদের দলে ভিড়িয়ে নিয়ে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত। তাই এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হুঁশিয়ারি করে বলছেন, হুঁশিয়ারি করে দিয়েছেন যেন আমার উম্মত আমাকে ছাড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত এই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কোন নবীকে যেন অনুসরণ না করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত সংঘটিত হবে না ততদিন যতদিন পর্যন্ত 30 জন ভণ্ড নবীর, 30 জন মিথ্যুকের আবির্ভাব না ঘটবে। সহিহুল বুখারী কিতাবুল মানাইকের একটি হাদিস 3609 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবআসু দাজ্জালুনা কাজ্জাবুনা করিবুন।
من 30 كلهم يدعون أنه رسول الله 30 জন মৃত্যুক আগমনের পূর্বে 30 জন মৃত্যুক ভণ্ড নবীর আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত সংঘটিত হবে না। তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর নবী এবং রাসূল। সম্মানিত মসজিদের নারী এবং পুরুষ মুসল্লি, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে কিয়ামতের আলামত হচ্ছে যে ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। এই জন্য তো যুগে যুগে দেখা গেছে কিছু ভণ্ড নবী আবির্ভাব ঘটেছে, সে নিজেকে নবী দাবি করেছে। অনেকেই দেখা গেছে যে প্রথমে আলেম, বিখ্যাত একজন আলেম দাবি করেছে, তারপরে দাবি করেছে সে সাহাবী অথবা এরকম কাছের কেউ, তারপরে দাবি করেছে একজন আল্লাহর ওলি, তারপরে দাবি করেছে আস্তে আস্তে দাবি করেছে ঈসা আলাইহিস সালাম, প্রথমে দাবি করেছে ইমাম মাহদী, ইমাম মাহদীর পরে বলছে আমি ঈসা আলাইহিস সালাম, তারপরে এখন বলছে এই যুগের শতাব্দী এই সময় বলছে যে আমি শেষ নবী। তাহলে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে কিছু মানুষ থাকবে, কিছু মানুষ আসবে এই রকম হুজুর শ্রেণীর, আলেম শ্রেণীর মানুষ, দাড়ি টুপিওয়ালা থাকবে, জুব্বা পাঞ্জাবি গায়ে থাকবে, কিন্তু তারা হবে দাজ্জালুন কাজ্জাবুন, তারা হবে মিথ্যুক, ভণ্ড, পাপিষ্ঠ ব্যক্তি। তারা মিথ্যা কথা বলবে, তাদেরকে দেখলে মনে হবে না তারা মিথ্যুক, কিন্তু তারা এইরকম আপনার মতো আমার মতো হুজুর দাড়িওয়ালাই হবে। তাহলে সম্মানিত মসজিদের মুসল্লি, এই হাদিস স্পষ্ট ভাবে বলে দিচ্ছে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে শুধু নয় গোটা বিশ্বে, গোটা বিশ্ব জুড়ে এই ভণ্ড নবীদের আবির্ভাব ঘটবে, কিয়ামতের পূর্ব লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ 4252 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, কিয়ামত হবে না। আর আমার উম্মতের মধ্যে 30 জন মৃত্যু নবীর আগমন ঘটবে। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন প্রথম যে কথাটি বলছেন আমার উম্মত, মানে উম্মতে মুহাম্মাদী আমরা যারা রয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে। যারা মূর্তি পূজা করে তাদেরকে মুশরিক বলা হয়, বাংলা কথায় তাদেরকে হিন্দু বলা হয়, অথবা পত্তরিক, অথবা এরকম অনেক নাম তাদের রয়েছে, তাদের নাকি 33টা না কয়টা, তো যাই হোক এরকম ধর্ম রয়েছে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বললেন যে তারা মুশরিকদের সাথে মিশে যাবে, যারা হিন্দু পূজা করে, যারা মূর্তির পূজা করে তাদের সঙ্গে মিশে যাবে। তাহলে এখানে মূর্তি পূজা করবে, এবং এখানে যে আরেকটি বিষয় সেটা হচ্ছে 30 জন মৃত্যুকের আগমন ঘটবে। তারা সকলেই নবুয়তের দাবি করবে যে আমার কাছে আল্লাহর ওহী আসে, আমার কাছে আল্লাহর ওহী এসেছে, আমার কাছে কোরআন নাযিল হয়েছে। এই জন্য তো দেখেন এখানে পরিশেষে যে বিষয়টি বলে যে আমি সর্বশেষ নবী, খাতামান নবী, তারা বলবে যারা মৃত্যু ভণ্ড নবী হবে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সের দিকে, শেষ জামানার দিকে কিছু ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনি মনে করছেন যে আপনার যুগেই শুরু হবে, এই স্বর্ণ যুগে হবে না। স্বর্ণ যুগে এই মৃত্যু নবীর আবির্ভাব ঘটেছিল। মুসাইলামা কাজ্জাব একজন মিথ্যুক নবী, ভণ্ড নবী ছিলেন। আল্লাহর রাসূলের জীবদ্দশায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সে দাবি করেছিল আমি নবী, আমি আল্লাহর নবী এবং রাসূল, সে দাবি করেছিল। কিন্তু তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে এই সময় তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। তাহলে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জামানাতে তার অনুসারী বৃদ্ধি পাচ্ছিল। কেন? সে দাবি করেছিল আমার কাছে আল্লাহর ওহী আসে, সে দাবি করেছিল আমার কাছেও কোরআন নাযিল হয়, অনেক যুক্তি পেশ করেছিল। এই যুক্তির কবলে পড়ে এই মুসলিম জাতি অনেক তার অনুসারী হয়েছিল। তারপরে ইয়ামামার যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে এই মৃত্যু নবী মুসাইলামা কাজ্জাবকে হত্যা করা হয়েছিল। এই ব্যক্তি ছিল
মৃত্যু নবী তাকে হত্যা করা হয়েছিল। সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন তারা এই যুদ্ধের সময় তাকে হত্যা করেছিলেন। এই নবী এবং রাসূলকে, এই ভণ্ড নবী এবং রাসূলকে সম্মানিত মসজিদের মুসল্লি দেখেন এখানে যে বিষয়টি তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেই সময় কোরআন নাযিল হচ্ছিল, হাদিস নাযিল হচ্ছিল, সব কিছু মওজুদ থাকার পরেও তারা দাবি করেছিল সে ব্যক্তি, এই মুসাইলামা কাজ্জাব দাবি করেছিল সে আল্লাহর নবী এবং রাসূল। কিন্তু দেখেন সেই ব্যক্তিকে হত্যা করার কয়েকটি কারণ এখানে বলেছেন। তার মধ্যে সেই ব্যক্তিকে হত্যা করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি খাতামান নবীন, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। এই জন্য সাহাবায়ে কেরাম বলেছিল সে মিথ্যুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস পেশ করে বলেছিল সে মিথ্যুক নবী দাবি করবে। তার মধ্যে সেও একজন, 30 জনের মধ্যেও সেও একজন মিথ্যুক নবী এবং রাসূল দাবি করেছিল। কিন্তু এই ব্যক্তি দেখেন নিজের যুক্তি তর্ক খাটিয়ে কত কিনা করেছে, মানুষ বিশ্বাস করবে না। মানে আপনার মতো ইমানদার, আমার মতো ইমানদার, এই চুরি কুমারটা ইমানদারকে যদি বলা যায় এখন, তাহলে আপনি অনায়াসে বিশ্বাস করে ফেলবেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হচ্ছিল, সূরার একটি আয়াত, একটি সূরা অথবা একটি সূরা 2-3টি আয়াত যখন নাযিল হচ্ছিল, তখন সে বলছিল আরে মুহাম্মদ আমার কাছেও এরকম আয়াত নাযিল হয়। অনেক আয়াত এসে অপব্যাখ্যা করে, ভুলভাল করে, আয়াতের সঙ্গে মিল রেখে সে এরকম মানুষকে শুনিয়ে দিত। সে মানুষকে শুনিয়ে দেওয়ার কারণে তার অনেক অনুসারী হয়েছিল, অনেক উম্মত হয়েছিল। তাহলে এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী যে মিথ্যুক নবীর আবির্ভাব ঘটবে, কিয়ামতের আলামত হচ্ছে এটাও একটি। তারপরে দ্বিতীয় যে বিষয়টি দেখা যায় তা হচ্ছে নিকটবর্তী অতীতে ভারতে মির্জা আহমদ গোলাম আহমদ কাদিয়ানী, ভারতে গোলাম আহমদ কাদিয়ানী নামে মিথ্যুক নবী দাবি করেছিল। সেটা হচ্ছে আপনার 1326 হিজরি সালে, 1326 হিজরি সালে একজন মিথ্যুক নবীর আবির্ভাব ঘটেছিল গোলাম আহমদ কাদিয়ানী নামে। এখন আপনি দেখবেন বাংলার জমিনে কাদিয়ানী একটি গ্রুপ আছে, তারা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী। তারা হচ্ছে মিথ্যুক নবী গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী। আজকেও বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এরকম কাদিয়ানী একটি গ্রুপ রয়েছে। দেখবেন আপনি বিভিন্ন জায়গায় কাদিয়ানীরা হচ্ছে, ওলামায়ে কেরামগণ বলছেন যে কাদিয়ানীরা হচ্ছে কাফের। কারণ তারা এই কোরআনের আয়াতগুলো অস্বীকার করেছে, হাদিসগুলোকে অস্বীকার করে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে দাবি করেছে, নবী বলে মেনে নিয়েছে। এই জন্য তারা হচ্ছে কাফের সম্প্রদায়। এই জন্য সতর্ক সাবধান থাকবেন। কাদিয়ানী গ্রুপ যদি কখনো আসে আপনার এলাকায়, যে কাদিয়ানী গ্রুপ তারা মুসলিম দাবি করে, কাদিয়ানী মুসলিম বলা হয়, এই কাদিয়ানী মুসলিম জামাত যদি এসে আপনাকে প্রলোভন দেখিয়ে যদি আপনাকে এই দলের দিকে ডাকে, সতর্ক সাবধান থাকবেন, কখনো ওই দলের দিকে যাবেন না। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবীয়তের দাবি করেছিল, তার অনুসারীর সঙ্গে বৃদ্ধি পেতে থাকলে ভারতের বিখ্যাত শাইখ আপনার উম্মতকে সতর্ক করার জন্য সানাউল্লাহ অমৃতসরী, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী, আপনার অনেকে নাম তার জানেন, একজন বিখ্যাত শাইখ ছিলেন ভারতের বুকে, আহলে হাদিসের বিখ্যাত একজন আলেম, কোরআন এবং হাদিসের বিখ্যাত একজন আলেম। সে তার সঙ্গে একটি মুনাজারায় বসেছিলেন, তর্ক বাহাসে বসেছিলেন যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, তাহলে আমাদের জীবদ্দশায়, আমাদের দুইজনের জীবদ্দশাতেই যে মিথ্যা কথা বলবে যে আপনি যদি সত্য নবী হন তাহলে আপনি বেঁচে থাকবেন, আর আমি যদি মিথ্যুক হই যে আপনি মিথ্যাবাদী নবী তাহলে আমি মৃত্যুবরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সানাউল্লাহ অমৃতসরী দোয়া কবুল করেছিলেন। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার কলেরা হয়ে সে পায়খানাতে মৃত্যুবরণ করেছিল। 1 বছর 1 মাস 10 দিন কি 7 দিন পরে যাই হোক এইভাবে সে মৃত্যুবরণ করেছিল। 1326 হিজরি সালে এই মুনাজারায় অংশগ্রহণ করেছিল ভারতের বিখ্যাত আলেম যারা ছিল তারা, এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা ছিল তারা। এই ঘটনার 1 বছর 1 মাস 10 দিন পর মৃত্যু কাদিয়ানী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে, এই কলেরা রোগে আক্রান্ত হয়ে পায়খানা টয়লেটের ভিতরে পায়খানা খেয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলাম আহমদ কাদিয়ানীকে এমন ভাবে মৃত্যুবরণ করেছে, মানুষের
কাছে পৌঁছে দিয়েছে যে গোলাম আহমদ কাদিয়ানী বিখ্যাত নবী ছিলেন, এই সানাউল্লাহ অমৃতসরী একজন বিখ্যাত আলেম ছিলেন, সে তার দোয়া কবুল করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আজকে ধোঁকা দিতে পারে, যেমন বাংলার জমিনে ফেরাউন বলা হয়, বাংলার ফেরাউন বলা হয় একজনকে, সে হচ্ছে ঢাকার বুকে বসে থাকে, দেখলে বলা হয় ওদের মতো চেহারা, বিশাল চেহারা, আমার মতো আপনার মতো 2 3 4 5 জনের মতো হয়তো বা চেহারা, এমন সিংহাসনের চেয়ারে বসে থাকে। সে প্রথমে দাবি করেছিল আমি হচ্ছে আলী, আমি ফাতেমাকে বিয়ে করেছি, প্রথমে দাবি করেছিল, তারপরে আগে দাবি করেছিল আমি আল্লাহর ওলি, একজন বিখ্যাত ওলি, পীরে কামেল, পীরে মুকাম্মেল, প্রথমে দাবি করেছিল, তারপরে বলল আমি মা ফাতেমাকে বিয়ে করেছি। এই ব্যাখ্যা কত বড় ব্যাখ্যা, বলেছে আমি মা ফাতেমাকে বিয়ে করেছি, তার কথাতে সে ধরা খাচ্ছে। তারপরে তৃতীয় যে ব্যাপারটি বলছিল তা হচ্ছে যে আমি হচ্ছে আল্লাহর নবী, শেষে বলেছে আমি আল্লাহর নবী, শেষ নবী, আমি হচ্ছে আল্লাহর নবী। নাম বলছি না, যারা জানেন তারা চিনে নেবেন, বাংলার প্রেক্ষাপট ভালো না এই জন্য নাম বললাম না। ওদের মতো চেহারা, বিশাল আকৃতির চেহারা, তার চড়াইতে তার একজন করে এরকম দাস লাগে, এরকম করে তার এরকম যার সঙ্গী সাথী আছে তাদেরকে লাগে চড়াইতে এরকম তার চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক। এরকম অনুসারী একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল এই মাদিনা চিন্তামণির এরকম এক ব্যক্তির, সে এত গুণগান গাইলো, তার অনুসারী গিয়েছিল, যা বলছে এরকম 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 অনেক কিছু, খুব মানে গুণগান গাইলো। গাওয়ার পরে বললাম যে ভাই ওনার আকীদা সম্পর্কে আপনি জানেন? সে প্রথমে অনেক কিছু বলেছে, বলার পরে বলেছে যে আমি আল্লাহর নবীর জামাই মা ফাতেমাকে বিয়ে করেছি। তারপরে সে নিজেকে নবী দাবি করেছে। আপনি বলেন তো, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কোন নবী আসবেন না, সে কি করে নবী দাবি করতে পারে? তার অনেক সৌগত রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, অনেক সম্পদ রয়েছে, এরকম নবুয়তের দাবিদার আপনার এলাকায়ও থাকতে পারে, আপনি হয়তো বা জানেন না। এরকম নবীর দাবিদারের এরকম চামচাগুলো আপনার এলাকাতে থাকতে পারে, আপনার ঈমান হরণ করার জন্য এরকম প্রেক্ষাপটে দেখা গেছে তারা ঢুকে গেছে, আপনাকে প্রলোভন দেখাবে, টাকা পয়সা এরকম লোক দেখাবে, দেখিয়ে ওইদিকে আপনাকে নিয়ে যাবে। যাই হোক, বলছিলাম এটা হচ্ছে কিয়ামতের আলামত, যে কিয়ামতের পূর্বে এরকম ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। তারা দাবি করবে তারা সকলে নবীর উম্মত, তারা সকলেই দাবি করবে নবীর উম্মত। 2 নম্বর যে বিষয়টি তা হচ্ছে দ্বীনি ইলম উঠে যাবে এবং মূর্খতা বর্ষণ হবে। আল্লাহ তাআলা কিয়ামতের নিকটবর্তী সময়ে দ্বীনি ইলম শিক্ষা ও চর্চা কমে যাবে এবং মানুষের মাঝে ব্যাপকভাবে এরকম মূর্খতা বিরাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে না হবে, দ্বীনি ইলম থাকবে না এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে। সম্মানিত মসজিদের নারী এবং পুরুষ মুসল্লি, এই কথা বললে আপনি মনে করবেন আরে আমাদের বাপ দাদারা যখন ছিল তখন সবাই অশিক্ষিত মূর্খ ছিল, তারা নাম লিখতে পারত না, তাদের নাম ঠিকানা লিখতে পারত না, তারা টিপ দিয়ে তাদের জমি জমা থেকে শুরু করে বিভিন্ন কিছু করেছে। কিন্তু আজকে তো অনেক মানুষ শিক্ষিত হয়েছে, যেহেতু আপনারা প্রতিষ্ঠিত করেছেন এই মাদ্রাসাতে অনেক ছাত্র ছাত্রী লেখাপড়া করেছে, অনেক শিক্ষিত হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মূর্খতা বর্ষণ হবে, বৃষ্টি যেমন বর্ষণ হয়, মূর্খতা বেড়ে যাবে, যেমন বন্যার পানি বেড়ে যায়, এইভাবে মানুষের মূর্খতা বেড়ে যাবে। এখানে ওলামায়ে কেরামগণ যে কথাটি বলছেন, শাইখরা যে কথাটি বলছেন তা হচ্ছে দ্বীনি ইলম উঠিয়ে নেওয়া হবে, দ্বীন ইলম, এই ইসলামের কোরআন এবং সুন্নাহর ইলম উঠে যাবে। আপনি শিক্ষিত মানুষ দেখবেন মাস্টার্স পাস থেকে শুরু করে এরকম যত পাস আছে, যত ডিগ্রি আছে বাংলাদেশে, শুধু পৃথিবীতে যত ডিগ্রি আছে সব ডিগ্রিধারী পাওয়া যাবে, কিন্তু দ্বীনের খেদমত করার জন্য, কোরআন এবং সহিহ হাদিস প্রচার করার জন্য, কোরআন এবং সহিহ হাদিস জানার জন্য এরকম যোগ্য আলেম পাওয়া সম্ভব নয়, দুষ্কর হয়ে যাবে। এই কথাটি ওলামায়ে কেরামগণ বলছেন, এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই হাদিসটি পাবেন সহিহুল বুখারী কিতাবুল ইলম 80 নম্বর হাদিস। সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে পেশ করছি। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখেন আল্লাহ রাসূল বলছে যে
মানুষের মধ্যে অজ্ঞতা বিরাজ করবে, অজ্ঞতা বৃদ্ধি পাবে, মানুষ হবে অশিক্ষিত মূর্খ জাতি। এই অশিক্ষিত মূর্খ জাতি কি করে এই কোরআন এবং সহিহ হাদিস, কি করে আল্লাহর ইলম মানুষের কাছে পৌঁছে দিবে, কি করে আল্লাহর এই দিন ইসলাম মানুষের কাছে পৌঁছে দিবে? সম্ভব নয়। এই জন্য তো দেখা যায় আজকে সমাজের অবস্থা খুব করুণ। এই জন্য আজকে দেখা যায় সমাজে অনেক শিক্ষিত মানুষ রয়েছে, কিন্তু জুমায় দাঁড়িয়ে যে খুতবা প্রদান করবে এইরকম শিক্ষিত মানুষ পাওয়া যায় না। জুমায় দাঁড়িয়ে 1 মিনিট কথা বলবে, 2 মিনিট কথা বলবে মানুষের সামনে, এইরকম দিন ইসলামের কথা বলবে, কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবে, কোরআন এবং সহিহ হাদিসের কথা মানুষের কাছে পৌঁছে দিবে, মানুষের কানে পৌঁছে দিবে, এইরকম ব্যক্তি পাওয়া যায় না। আপনাদের গ্রামে জরিপ করে দেখা যাবে যে দাখিল পাস হয়তোবা অন্তত 20টা বের হবে, অন্তত 20টা যদি না বের হয় 15টা বের হবে। দেখা যাবে আলিম পাস অন্তত 10টা বের হবে, এরকম ফাজিল পাসের হিসাবই করা যাবে না, হয়তোবা এরকম রয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে আপনার গ্রামে কোরআন হাদিসের কথা বলার কেউ নেই। এখানে এই মেম্বারে দাঁড়িয়ে যদি কোরআন এবং সহিহ হাদিসের কথা বলা হয়, তাহলে বের হওয়ার সঙ্গে সঙ্গে সমালোচনা শুরু হয় যে আরে এই কথাটি নতুন কথা, এটা কোথায় পেল? এই কথা তো এর আগে শুনি নাই, আমরা কি কোরআন হাদিস পড়ি নাই? আমরাও তোমাদের সাথে পড়েছি। এরকম সমালোচনা করা হয়। আল্লাহর রাসূল এই কথা বলছেন, তারা শিক্ষিত, তারা জ্ঞান অর্জন করবে, কিন্তু তাদের ভিতরে প্রকৃত জ্ঞান থাকবে না। তারা হবে অশিক্ষিত মূর্খ জাতির মতো, সেই সামুদ জাতির মতো, সেই অজ্ঞ সময় এই অজ্ঞ জাতির মতো তারাও হবে। তাদের ভিতরে এরকম জ্ঞান থাকবে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান থাকবে না। তাদেরকে যদি পৃথিবীতে অর্জন করতে বলা হয় যে পৃথিবী আপনি অর্জন করেন, পৃথিবী আপনার জ্ঞান দিয়ে, আপনার ইলম দিয়ে যে আপনার পৃথিবীতে অর্জন করে ফেলেন, পৃথিবী দখল করে ফেলেন, করতে পারবে, কিন্তু কোরআন এবং হাদিস জান্নাত দখল করতে পারবে না। কোরআন ও হাদিস দিয়ে জান্নাত দখল করতে পারবে না। এই জন্য সতর্ক সাবধান থাকবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন যে মানুষের মাঝে মূর্খতা বেড়ে যাবে, মূর্খ মানুষ বেড়ে যাবে, শিক্ষিত মানুষ কিন্তু মূর্খ মানুষের মতো। এই জন্য দেখা যাবে যে অজ্ঞ কিছু লোক এই সমাজের দায়িত্ব পাবে, অজ্ঞ মূর্খ লোক এই সমাজের দায়িত্ব পাবে, অজ্ঞ কিছু লোক থাকবে। আল্লাহ তাআলা মানুষের অন্তরকে ইলম টেনে বের করে নেবেন না। আল্লাহ মানুষের অন্তর থেকে ইলম কিন্তু টেনে বের করে নেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম জাহাবি রাহমাতুল্লাহ এই হাদিসের প্রেক্ষাপটে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের বিদ্যা টেনে হেসে বের করে নেওয়া হবে না। এমন কিছু আলেম থাকবে যারা বিখ্যাত কুখ্যাত আলেম থাকবে, বিখ্যাত আলেম। এই আলেমদেরকে উঠে দেওয়ার মাধ্যমে, তুলে দেওয়ার মাধ্যমে তারা এমন কিছু জ্ঞান অর্জন করেছিল, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান, তাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে তারা ইন্তেকাল করার পরে তারপরে যে যারা জেনারেশন আসবে তারা এরকম জ্ঞান অন্বেষণ করতে পারবে না। কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান তাদের ভিতরে থাকবে না। আলেম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, আলেম সরে যাবে, আলেম মরে যাবে, বিদ্যাও মরে যাবে। এই বিদ্যাগুলো থাকবে না। আপনাদের গ্রামে আমি শুনেছি, আমাদের গ্রামের ইমাম সাহেব গল্প করে যে তুমি যে গ্রামে ইমামতি করো, এই গ্রামে এক সময় আমাদের আত্মীয়স্বজন ছিল, আমরা দেখেছি গাড়িতে করে কিতাব বহন করতো। এখানে মুনাজারা অথবা বাহাস হতো, এই গ্রামের লোকেরা গাড়িতে করে কিতাব বহন করতো। কিন্তু দুঃখের বিষয়, আজকে আপনাকে যদি বলা যায় একটা আপনি এই কিতাবগুলো বের করেন, তো সম্ভব হয়তো বা হবে না। এই জন্য সতর্ক সাবধান থাকবে যে আসলে কোন ব্যক্তি যদি তাকে দেখে হুজুর মনে হয়, তাকে দেখে অনেক বড় আলেম মনে হয়, তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করলে সে নিজের খিয়াল খুশি অনুযায়ী ফতোয়া সে বের করে দিবে, মানুষকে শুনিয়ে দিবে। আজকাল এরকম দেখা যায়। কিছুদিন আগে আপনার গ্রামের একজন জিজ্ঞাসা করছে আমাকে যে অমুক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলাম, অমুক ব্যক্তি সে ইমামতি করে, যা আপনাদের গ্রামের লোক, নাম বলছি না, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জিনিসটি, সে এরকম বলেছে, আপনার মত কি, এই বিষয়টা কি হবে? তখন আমি বললাম যে এই বিষয়টা আমার জানা মতে আসলে এটা এরকম হবে। সে খিয়াল খুশি মতো রায় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বললেন, মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে, এখানে লোকেরা মূর্খদের নেতা হিসেবে গ্রহণ করবে, তাদেরকে কোনো মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিনা ইলমেই ফতোয়া দিবে। এই হাদিসের এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা বিনা ইলমে ফতোয়া দিবে, তাদের কোনো ইলম কালাম থাকবে না। তারা বলবে আরে আমার কাছে একটা জিজ্ঞাসা করেছে, আমি যদি না বলি তাহলে আমি ছোট হলাম না, আমি তো ইমামতি করি, আমি তো শিক্ষিত মানুষ, আমাকে যদি জিজ্ঞাসা করে এই বিষয়টা আমি যদি না বলতে পারি তাহলে ও কিছু জানে না, এই কথা বলবে। এই জন্য খিয়াল খুশি মতো ফতোয়া দিবে। আল্লাহর রাসূল এই কথা বললেন, খিয়াল খুশি ফতোয়া দিবে, কারণ তারা হবে অজ্ঞ, মূর্খ, জাহেল। এই জন্য আপনাদের গ্রামের সভাপতি মাঝে মধ্যে একটা কথা বলতেন, আমাকে বলেন, মাঝে মধ্যে এই কথাটা আমার স্মরণ হয় যে মূর্খ, জাহেল এরকম ব্যক্তি, মানে এটা বলা হয় কেমন একটা কথা জানি বলে যে
যাই হোক, এই কথাটা যে মূর্খ ব্যক্তিরা এরকম দায়িত্ব পাবে, মূর্খ ব্যক্তিরা এরকম গ্রামের নেতা হবে, কিন্তু তাদেরকে মানুষ মানবেও না, তারা মানুষের প্রতি যে তাদের ক্ষমতা প্রয়োগ করার, এটা ক্ষমতা প্রয়োগও করতে পারবে না। এই জন্য সতর্ক সাবধান থাকবেন। এলেম থাকলেই আপনার প্রকৃত এলেম যদি না থাকে, তাহলে এই এলেম, এই বিদ্যা দিয়ে আপনি জীবনে কিছু করতে পারবেন না, মানুষের উপকার করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক চলে কিয়ামতের পূর্বে আলামতগুলো জেনে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أعوذ بك من البراس والجنون والجزال ومن سيء الأسقام. হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী রয়েছে তাদেরকে অভাব মুক্ত করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে ঋণ মুক্ত করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা পিতামাতা আত্মীয় স্বজন মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা পিতামাতা, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের খেদমত করে, দুনিয়াতে খেদমত করে তাদের আখিরাতে কিয়ামতের পরে হে আল্লাহ তুমি জান্নাত কেনার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে বেকার শিক্ষিত রয়েছে, হে আল্লাহ তুমি তাদেরকে হালাল চাকরিতে পাওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, তাদেরকে হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা আছি যারা এখনো হালাল হারাম বেঁচে চলতে পারি না, হে আল্লাহ তুমি আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করে ইবাদত বندگی করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের হালাল রুজিতে বরকত দান করেন। আমি এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।